তাহলে গত ক্লাস অবধি আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়বস্তুগুলো আমরা দেখেছিলাম। আমরা ইউটিউবের অ্যাক্সেস দেয়া নেওয়াটা এখনও জানি না, আমরা সেটা দেখব এবং সেই সাথে আমরা কথা বলবো যে ইউটিউব চ্যানেলটাকে কীভাবে আমরা, যদি আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকে বা আমাদের যদি কোনো একটা প্রতিভা থাকে, সেটাকে কাজে লাগিয়ে কীভাবে আমরা ইউটিউবে একটা ফিউচার করতে পারি বা ইউটিউবার হতে পারি, সেই বিষয়টা নিয়ে আমাদের A to Z আজকে কথাবার্তা। তো আমরা চলেন একটু পারমিশনটা দেখে নিই, তা নাহলে মনে থাকবে না। পারমিশন, ওকে। এই হলো ইউটিউব চ্যানেল। এটার অ্যাক্সেসটা আমরা অন্য একটা জিমেলে দেব, তার মানে আমরা ক্লায়েন্টকে দেব, যে আমরা আমাদের ক্লায়েন্টের ইনফরমেশনগুলো নিয়ে, ক্লায়েন্টের চ্যানেলের নাম, ক্লায়েন্টের ফোন নাম্বার, জিমেল, কান্ট্রি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক সব কিছু নিয়ে আমরা একটা চ্যানেলকে সেট আপ দিলাম। আমাদের জিমেলে সেট আপ দিয়ে এই চ্যানেলটাকে তো ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে, তাই না? কারণ চ্যানেলের মালিক তো ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্টকে আমরা কীভাবে দেবো সেটাই আমরা এখন দেখি। তাহলে আমরা ক্লায়েন্টকে আমাদের অ্যাক্সেসের মাধ্যমে এক্সচেঞ্জ করতে হবে। সেটা আমরা কীভাবে করতে পারি? আমাদের চ্যানেলটাকে আমরা একদম চ্যানেলের ব্যাক হ্যান্ডে চলে আসলাম, এসে যে সেটিং অপশনটা, সেটিং থেকে পারমিশনে ক্লিক করে ম্যানেজ পারমিশন যদি আমরা ক্লিক করি, দেন আবার ম্যানেজ পারমিশনে আমরা ক্লিক করলাম। করার পর এখন আমাদের বলতেছে পাসওয়ার্ড। এই ইউটিউব চ্যানেলটা আমরা যে জিমেলে ক্রিয়েট করলাম ওই জিমেলের পাসওয়ার্ড, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই, তারপর নেক্সট। ওকে, তাহলে আমাদের এই জিমেলটা যে ফোন নাম্বারটাতে লগ ইন আছে, সেই ফোন নাম্বারে একটা নোটিফিকেশন যাবে, মানে গুগল ভেরিফাই করে নিচ্ছে যে এক্স্যাক্টলি রাইট পারসনটাই কি এক্সচেঞ্জ করতেছে কি না। দেন আমাদের ফোন নাম্বারে অলরেডি নোটিফিকেশনটা চলে আসছে, ইয়েস ইটস মি। আমরা এখানে ক্লিক করলাম, দেন যে ডিজিটটা এখানে দেখাচ্ছে 25, আমরা 25-এ ক্লিক করলাম, দেন হয়ে গেল। আপডেট আমার কাছে এখনও চোখে পড়েনি কি আপডেটটা আসছে, কোন গ্রুপে দিচ্ছেন? আচ্ছা, একটু পরে দেখছি। দেন আবার ম্যানেজমেন্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখন এই যে উপরের দিকে দেখেন ইনভাইট দেওয়ার একটা অপশন চলে আসছে, আমরা এখানে ক্লিক করি। দেন ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দেবো, তাহলে ক্লায়েন্টের জিমেলটা আমাদের এখানে রাখতে হবে। যে ক্লায়েন্টকে যে আমরা অ্যাক্সেস দেবো, তার আগে আমাদের ক্লায়েন্টের ইমেলটা আমাদের নিয়ে রাখতে হবে, তাই না? ক্লায়েন্ট আমাদের দিবেই। এই হলো ক্লায়েন্টের জিমেল, কপি করলাম, এটা রেখে দেন চুজ এ রোল। ক্লায়েন্ট এই চ্যানেলের ক্লায়েন্ট হচ্ছে ওনার, তাই না? ক্লায়েন্টকে ওনার করে দিতে হবে, ওনার করে দিয়ে আমরা ইনভাইট যে ডান। ওকে, এখন চ্যানেলটার অ্যাক্সেস এখানে চলে আসছে। আমরা এই চলে আসছে গুগল মাই বিজনেস থেকে, নোটিফিকেশনটা আসবে গুগল মাই বিজনেস থেকে, ঠিক আছে? চলে আসছে নোটিফিকেশন, গুগল মাই বিজনেস নোটিফিকেশন, এই যে ইনোভেটিভ IT ইনভাইটেড ইউ টু ওন ডিজিটাল মার্কেটিং 180। আমরা এখানে ক্লিক করি, দেন এখান থেকে অ্যাক্সেস ইনভাইটেশন ক্লিক করবে ক্লায়েন্ট। এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবেন, ক্লায়েন্ট এটা রিসিভ করবে। আর ক্লায়েন্ট যদি তার চ্যানেলের কোনো প্রকার সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের তার চ্যানেলের অ্যাক্সেস নিয়ে তো আমাদের কাজ করতে হবে, তাই না? সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কীভাবে অ্যাক্সেস রিসিভ করবো সেটাও আমরা এখন দেখতেছি, একই সিস্টেম। তাহলে অ্যাক্সেস ইনভাইটেশনে ক্লিক করার পর এই অপশনটা চলে আসছে, এই যে বিকাম অ্যান অনার অফ ডিজিটাল মার্কেটিং, অ্যাকসেপ্ট। ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যানটা শব্দ হতেছে কেন জানি। আচ্ছা, তাহলে অ্যাক্সেস কিন্তু আমার রিসিভ হয়ে গেছে, তাহলে আমরা এখন অ্যাক্সেসটা রিসিভ যে করলাম সেটা আমরা একটু সেই চ্যানেলের মধ্যে যাই। ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে এই যে আমরা যে লোগো, সেই লোগোতে ক্লিক করব। এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, এই যে ডিজিটাল মার্কেটিং 180। তাহলে অ্যাক্সেস কীভাবে এক্সচেঞ্জ করতে হয়, কীভাবে রিসিভ করতে হয় আমরা বুঝলাম, তাই তো? আচ্ছা, এখন আসেন যে ক্লায়েন্টকে
ক্লায়েন্টকে আমরা কি করে দিছি, ক্লায়েন্টকে আমরা কি করে দিলাম, ওনার করে দিছি না? আচ্ছা, ক্লায়েন্টকে আমরা ওনার করে দিছি। এখন বিষয়টা হলো প্রাইমারি ওনার আর ওনার দুটো রোল, ক্ষমতা হচ্ছে প্রাইমারি ওনারের বেশি, ঠিক আছে? এই ওনার প্রাইমারি ওনারকে রিমুভ করতে পারবে না অ্যাক্সেস থেকে। তাহলে আপনি যদি আপনার জিমেলে চ্যানেলটা ক্রিয়েট করেন তাহলে আপনি হবেন প্রাইমারি ওনার, আর ক্লায়েন্টকে আপনি দিলেন ওনার অ্যাক্সেস। ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিমুভ করতে পারবে না, কারণ ওনারের থেকে প্রাইমারি ওনারের ক্ষমতা বেশি। এই জন্য আপনি ক্লায়েন্টকে ওনার করে দেওয়ার পর আপনি আবার আপনার চ্যানেলের মধ্যে আসবেন, এসে মানে চ্যানেলের মধ্যে এসে তোমার হচ্ছে পারমিশন থেকে ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যেখানে দেখাচ্ছে ক্লায়েন্টের নাম, তাই না? এই ভদ্রলোককে তো আমরা অ্যাক্সেসটা দিলাম, তাহলে এই ভদ্রলোকে দেখাচ্ছে ওনার। এখন আমরা এনাকে করে দেবো প্রাইমারি ওনার, দিয়ে ট্রান্সফার, দিয়ে ডান। এই কাজটুকু করে ফেলতে হবে, তা না হলে ক্লায়েন্ট আর আপনাকে অ্যাক্সেস থেকে রিমুভ করতে পারবে না। বুঝছি তো নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পারমিশন দেওয়ার নিয়মকানুন। ওকে, এখন আমরা দেখব আপনি কি বললেন, এটা হোমওয়ার্ক দিয়েছেন না, হোমওয়ার্ক গ্রুপে দিয়েছেন না? এটা আমরা তো হোমওয়ার্ক চেক দিইনি ভাই। আপনার নাম কি? এটা তো অন্য ইয়া, এটা এখানে যে ইনভাইট এখানে ক্লিক করবেন। আগে ওই যে তোমার মানুষের মতো একটা ইমোজি ছিল, ইমোজি টাইপের ছিল, সেটা এখন না থেকে এখন ইনভাইট চলে আসে। এই তো একই সিস্টেম। হ্যাঁ, এটা ইনভাইট এখান থেকে পারমিশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা, আপনি তাহলে কাজ করবেন, আগামী ক্লাসে আসার সময় জিমেলটার লগ ইন ডিটেলসটা নিয়ে আসবেন। আমরা এখানে লগ ইন করে আমরা অ্যাক্সেসটা দেখবো যে কীভাবে ওইটা আপনার কী অপশন আসে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে যে চ্যানেলটা ক্রিয়েট করছি সেখানে এখন আপডেটটা আসেনি। আপডেট এভাবে সবাই পাবে আস্তে আস্তে, মানে যখনই একটা আপডেট আসে সবার কাছে এক মুহূর্তে ছড়িয়ে যায় না, সেটা আস্তে 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 সবাই পেয়ে যায়। তো আমরা এখন মানে এই ল্যাপটপে আমরা এখন সেটা দেখতে পাইনি, তবে আগামী ক্লাসে আসার আগে আপনি জিমেলটা নিয়ে আসেন, লগ ইন ডিটেলসটা আমরা এখানে লগ ইন করে সেটা দেখব। আচ্ছা, এখন চলে আমরা কথা বলি যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করলাম। আচ্ছা, এখন এই ইউটিউব চ্যানেলটা আমরা ইউটিউব মার্কেটিং শিখতে যাচ্ছি। ইউটিউব মার্কেটিংটা আমরা শুধু ক্লায়েন্টের সার্ভিসের জন্যই শিখি না, আমরা নিজেই কীভাবে ইউটিউবিং করতে পারি এবং সেখান থেকে কীভাবে আর্নিংটা আমরা হাত পর্যন্ত নিয়ে আসতে পারি তার বিষয়বস্তুগুলো বলা হয়। এবং যেহেতু ফ্রিল্যান্সিংটা আপনি কিসের জন্য করতেছেন, একটা ইনকাম, তাই না? ইনকাম সোর্স জেনারেট করার জন্য। তো এই ইউটিউবিং করেও ইনকাম জেনারেট করা যায়। এবং এই ফ্রিল্যান্সিংটা একটা হচ্ছে মানে একটা ক্ষণস্থায়ী একটা আপনি পেশা হিসেবে নিতে পারবেন। এখানে আপনি 5 বছর 10 বছর পর আর করতে পারবেন না, আপনার বয়স বেড়ে যাবে, আপনার ব্যাক পেন বেড়ে যাবে, মানে আর ভালো লাগবে না আর কি। দেন ইউটিউবটা আপনার যদি স্কিল থাকে, এমন একটা যদি স্কিল থাকে, সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি 10 বছর 20 বছর 30 বছর আপনি ইউটিউবিং করতে পারবেন। বিভিন্ন নিশের উপর আমরা ইউটিউবিং করতে পারি। তো আপনাদের এখানে স্পেশালি এরকম কোনো প্রতিভা নেই, গান ভালো পারেন, গজল ভালো পারেন, ছবি অ্যাড করতে ভালো পারেন, ড্রয়িং ভালো পারেন, এরকম কেউ নেই, তাই তো? আচ্ছা, এখন যদি কেউ না থাকে তাহলে আর এটা নিয়ে কী আলোচনা করবো বলেন? থাকলে না হ্যাঁ একটু আলোচনা করি। আচ্ছা, পরবর্তীতে যদি মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে একটা প্রতিভা সৃষ্টি হয়ে গেল, তাই না? মানে একদিন ঘুমতে করে দেখলেন কিরে আমি তো আচ্ছা আচ্ছা, একটু চলেন আমরা আগে সেটা জানার আগে আমরা একটু জেনে আসি যে মানুষ ইউটিউব থেকে কী ইনকাম করতেছে, কেমন ইনকাম করতেছে। আচ্ছা, আমি আপনাদের একটা ইউটিউব চ্যানেলের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, নাম হলো দয়াল অ্যাগ্রো। দয়াল অ্যাগ্রো ওই দয়াল অ্যাগ্রো না যিনি হচ্ছে ইংলিশে কথা বলে, ওই দয়াল না, এটা হচ্ছে ভিন্ন দয়াল, দোয়েল। আচ্ছা, দোয়েল অ্যাগ্রো। আচ্ছা, দোয়েল অ্যাগ্রো
এনার চ্যানেলের মধ্যে 1.51 মিলিয়ন, তার মানে প্রায় 1.5 মিলিয়ন, তাই তো 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 1300+ ভিডিও দেয়া আছে। আচ্ছা, এনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি ভিডিও সেকশনে আসেন, এনার কি কন্টেন্ট দিচ্ছে একটু যদি কন্টেন্টগুলো দেখেন, মায়ের চাইতে মাসির দরদ, মায়ের চাইতে মাসির প্রতি দরদ বেশি। আচ্ছা, মায়ের কাছে আয়াত কিসের বায়না ধরছে? আপনাদের কাছে আপনাদের সোলপুল বায়না ধরে না, ওই খেলনাটা নেব, দিতেই হবে। আচ্ছা, তো সেই রকমের মায়ের কাছে আয়াত কিসের বায়না ধরছে নাকি? ভিডিওটা নাই দেখতে যাই, টাইটেল দেখলে তো বোঝা যাচ্ছে যে ভিডিওটা কোন ধরনের হতে পারে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে কিন্তু। আচ্ছা, ছোটবেলায় পাখির মতো আকাশে উঠতে চাইছেন কে কে? আচ্ছা, মাত্র 10 মিনিটের জন্য উনি এসেছিলেন, হয়তো এই শোয়াটা মানে 10 মিনিটের জন্য আসছিল আর কোলাতে মনে যাই হোক, এইরকম মনে হচ্ছে আর কি, যাই হোক। আচ্ছা, সিঁড়ি নিয়ে আমার মতো ভুল আর কেউ কইরেন না। আচ্ছা, লিচু পাকার আগেই লিচু খাওয়া শুরু। আচ্ছা, পানির অভাবে আমার স্বাদের ভুট্টাগুলো নষ্ট হয়ে গেল। এই কন্টেন্টগুলো থেকে আমি যে কটা ভিডিও বললাম, এই সবগুলো কিন্তু এগুলোই। এই কন্টেন্টগুলো থেকে এখানে মানুষের কোনো শেখার কিছু আছে? এখানে শুধু আপনি সময় ব্যয় করার জন্য একটু মুচকি হাসলেন আর দেখলেন, এইটুকু ছাড়া এখানে কিছু নেই। আচ্ছা, তাহলে এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজটা একটু যদি আপনি গণনা করেন, যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যদি 1 মিলিয়ন ভিউ হয়, মিনিমাম $200 থেকে $800 পর্যন্ত আর্নিং আসে। মিনিমাম $200 থেকে $800 আর্নিং আসে। আচ্ছা, আমার চ্যানেলের মধ্যে আপনারা আর্নিং কত, মানে গতকালকে কত দেখলেন? মানে 3 পয়েন্ট কত মিলিয়ন ছিল যেন, 3.1 মনে হয় না, মনে নেই? কত হচ্ছে এখানে লাইফ টাইম? 1800, ধরেন যে $1900 ধরেন, $1900, আর ভিউজ হচ্ছে কত দেখেন, 3.7। আচ্ছা, 3.7 মিলিয়নে কত আসছে? $1900। তাহলে এখন মিলিয়ন প্রতি কত ডলার আসলো? ধরেন 4 মিলিয়ন, ধরেন এখানে 4 মিলিয়ন হয়েছে, ধরেন 4 মিলিয়ন হয়েছে, আমার সহজ হিসাবটা তাড়াতাড়ি হোক। তাহলে মানে মিলিয়ন প্রতি কত হলো? হ্যাঁ, তাহলে মিলিয়ন প্রতি কত হচ্ছে ডলার? $5 কম 4 বেশি হচ্ছে না? ধরেন $400 হচ্ছে নাকি? আচ্ছা, তার মানে ধরেন যে 1 মিলিয়ন ভিউ হলে $400 দিচ্ছে। আচ্ছা, যেখানে $800 পর্যন্ত আর্নিং আসার সম্ভাবনা থাকে, মিনিমাম $200। আচ্ছা, এনাকে আমরা ধরেন যে এনার ভিডিওতে ধরেন যে আপনি ওই 400 ধরেন, যে এনার মিলিয়ন প্রতি আর্নিং 400, তাহলে এনার লাস্ট 10 দিনে কত লাখ টাকা ইনকাম হয়েছে সেটা একটা হিসাব না বের করি, কি বলেন? আচ্ছা, এখানে ভিউ হয়েছে 22 ঘন্টা আগে একটা ভিডিও ছাড়ছে, প্রায় 4 লাখ ভিউ, 4 লাখ। এখানে প্রায় ধরেন 4 লাখ, তাহলে 8 লাখ। এখানে ধরেন 5 লাখ, 8 5 13। এইখানে ধরেন যে 3 লাখে ধরেন, এখানে আমরা একটু বেশি নিছি না, এখানে 3 লাখ ধরেন, তাহলে 13 3 16। এখানে 3 লাখ 19। এখানে ধরেন যে 4 লাখ 23। এখানে 5 লাখ, কত হলো? 28 লাখ হয়েছে। আচ্ছা, এখানে ধরেন যে 4 লাখ ধরেন, 32। এখানে 2 লাখ, এখানে 3 লাখ 35। এখানে 4 লাখ, এই সাইড সহ, এই সাইড দিয়ে 41, ধরেন যে 4 মিলিয়ন হয়েছে, তাই না? ধরেন আমরা কম সম কি ধরছি কিন্তু, ঠিক আছে? তাহলে 10 দিন আগে, 10 দিন ধরে এই কয়েকটা ভিডিওতে ভিউ হয়েছে কত? প্রায় 4 মিলিয়ন। এখন হিসাব করেন তাহলে কত ডলার ঢুকছে? কতটা ঢুকছে? $1600 ঢুকছে এই গত কয়েকটা কন্টেন্টে, তাই না? কয়টা কন্টেন্ট? 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 11টা কন্টেন্টের ডলার ঢুকছে প্রায় 16.5, মানে $1,600। আচ্ছা, এই 10টা কন্টেন্টে যদি এই আপনার 4 মিলিয়ন ভিউ হয়, তাহলে এখানে তো আরও তো প্রায় 1200, মানে আরও তো কন্টেন্ট আছে নাকি? আচ্ছা, সেখান থেকে ধরলাম 10 মিলিয়ন হয়েছে, সবগুলো মিলে 10 মিলিয়ন হয়েছে। 10 আর এখান থেকে 4, 14 মিলিয়ন। এখন 14 মিলিয়ন গুণন $400 দাম থেকে গুণন কত ডলার হয়েছে লাস্ট 10 দিনে? না না, আপনাকে এই ডলার হিসেব করে না, তারপর টাকা হিসেবে যাচ্ছি। বলতেছি যে তাহলে আগে সবগুলো ভিডিও মিলে ধরেন 10 মিলিয়ন হয়েছে, আর এইখানে ধরেন হলো 4 মিলিয়ন, তাহলে হলো কত? 14 মিলিয়ন। তাহলে 14 মিলিয়ন গুণন তাহলে 56, প্রায় $5,600 লাস্ট 10 দিনে। তাহলে কয় লাখ হলো? হ্যাঁ, 1 মাস কেন? আমরা তো 10 দিন হিসাব করছি। হ্যাঁ, 10 দিনে 4 মিলিয়ন। ওই এই যে 10 দিন ধরলাম, এই 10 দিনে আর ভিডিওগুলো ভিউ হয়নি, সেগুলো ধরবেন না আপনি? আমরা তো কম করেই ধরছি। হ্যাঁ, আল্লাহ, এরা অবস্থা থেকে এতটা মালিক মনে আছেন, এমনি যে টাকা দিয়ে বাড়ি করতেছে সেটা ভিডিও দেখেননি? এই যে তাহলে কি দেখলেন? তাহলে তো দেখলেন না। এনার ইউটিউবের টাকা দিয়ে যে উনি যে বাড়ি করতেছে, এই যে আচ্ছা, ইনি গেল একটা মানে অহেতুক, মানে একটা মানে এগুলো মানে অশিক্ষামূলক একটা ভিডিও টিডিও দিয়ে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিনা বলা যায়, দিনে দিনে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আচ্ছা, এখন আসেন শিক্ষণীয় বিষয়, এখন চলে যাবো আমরা ফারজানা ড্রয়িং। এর নাম শুনছিলেন? নাম শুনেনি? এই রে আল্লাহ, কি শুনলেন তাহলে? ফারজানা ইউটিউবার। এনার এই ইউটিউব চ্যানেলের আর্নিং থেকে ইনি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনছে। দেখেন, সাক্ষাৎকারটা শোনেন একটু, বেশি সময় না। ছবির রং রূপ দর্শক মনকেও করে সম্মোহিত। সম্প্রতি মার্কিন সোশ্যাল এবং কোথা থেকে আপনি পড়াশোনা করেছেন? একদম শুরুতে যে আমার ছোটবেলাটা এটা হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করছি। তারপর আমি শিফট হয়ে কুমিল্লা চলে আসি। আর কুমিল্লা নুরুন্নাহার বিদ্যালয়ে আমার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা হয়। তারপর আমি শিফট করি কুমিল্লার দিকে, মেইন শহরে, এবং এখানে আমি ফরিদা বিদ্যায়তনে পড়াশোনা করি। প্লাস আমি কুমিল্লা সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি করি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আর কি। ছোটবেলা থেকে কি আঁকাআঁকি করতেন? হ্যাঁ, ছোটবেলা যখন থেকে আমি ক্লাস 1 কি 2 ওই সময়ে আমি আমার আব্বুকে আঁকতে দেখি ছবি, তো সেখান থেকে আমার ছবি আঁকার প্রতি একটা খুব ভালো লাগা তৈরি হয়, এবং সম্ভবত এরপর থেকে আমি প্রতিদিনই কিছু না কিছু ছবি নিজে নিজে আঁকতাম। তো এইভাবে আঁকতে আঁকতে এক সময় আমার ছবি আঁকার দক্ষতা তৈরি হয়, আর এইভাবে আর কি শেখা ছবি আঁকা। কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা কিভাবে শুরু হলো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন মাস্টার্সে পড়াশোনা শুরু করি, তখন আমার মাথায় আসলো যে যদি মাস্টার্স কমপ্লিট করে আমি কি করব। তখন তো আমার পড়াশোনা অলমোস্ট ডান হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমি মাস্টার্স কমপ্লিট করে একটা জব করব। তা আমার হাজব্যান্ড এই কথাটা শোনা মাত্রই বলল যে ঠিক আছে, তুমি যদি কিছু করতে চাও তাহলে ফ্রিল্যান্সার হও, ঘরে বসেই কিছু একটা করো। তো আমার কাছেও বেশ ভালো লাগে, যেহেতু আমি মেয়ে, পাশাপাশি আমি পর্দা করি, সেক্ষেত্রে আমার কাছে খুব বেটার অপশন মনে হয় যে ফ্রিল্যান্সিং করা। আর আমি তখন তার কাছে আশা প্রকাশ করি যে ঠিক আছে আমি এটাই করব। তো আমার হাজব্যান্ড তাৎক্ষণিক দেখা গেছে যে আমার যা যা প্রয়োজন ফ্রিল্যান্সিং করার জন্য, যেমন পিসি, তারপর অনলাইন কোর্সের যে সিডি ক্যাসেট, এই সব কিছু কালেক্ট করে আমাকে এনে দেয়। আর তখন থেকে আমার প্র্যাকটিস করা শুরু হয় আর কি, ঘরে বসে প্র্যাকটিস করার এক পর্যায়ে আমি প্রথমে শুরু করি প্র্যাকটিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে।
আর এটা করতে করতে তখন আমি ইন্টারনেট জগৎ সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা তৈরি হয় যে কি কি সার্চ ইঞ্জিন রয়েছে, তার মধ্যে ইউটিউব চ্যানেলটাও আছে। তো ইউটিউব সম্পর্কে ওখান থেকেই আমার একটা ধারণা তৈরি হয়। আপনার অডিয়েন্সের যে জরিপটা আমরা দেখেছি সেখানে কিন্তু ভারত ছিল একেবারে 40%-এ, আর এরপর ছিল আমেরিকা, তারপর হচ্ছে বাংলাদেশ। তো কি মনে হয় বাংলাদেশ এই 3 নম্বরে থাকা বাংলাদেশের মানুষকে এই ড্রয়িং এর ব্যাপারে কিছুটা অনাগ্রহী? এটার ঘাটতিটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে যারা অভিভাবক তারা মনে করে যে বাচ্চারা ছবি আঁকার পিছনে সময় দিলে হয়তো তাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো এটা যে অনেকটাই ভুল ধারণা, কারণ ছবি আঁকাটা শুধুমাত্র যে একটা ছবি আঁকার প্রতি শেখা তা না, এখান থেকে একটা বাচ্চার অনেক দিক দিয়ে ব্রেন ডেভেলপ হয়। সে যে কোনো জিনিস ক্রিয়েট করার প্রতি তার একটা ধারণা তৈরি হয় যে ছবিটা আঁকাটা হচ্ছে একটা দক্ষতা জাস্ট। তো এই দক্ষতাটা সব বাচ্চাদেরই প্রয়োজন আছে আমি মনে করি। আর এটা এই ক্ষেত্রে বিদেশিরা তারা ছোটবেলা থেকে বাচ্চাদের নাচের স্কুল, ছবি আঁকার স্কুল, তারপর দেখা গেছে বিভিন্ন দক্ষতা তৈরি করার জন্য সব ধরনের স্কুলেই ভর্তি করে দেয় পড়াশোনার পাশাপাশি, যার কারণে তারা যখন বড় হয় তখন তাদের আর বেকার থাকতে হয় না। কারণ তাদের প্যাশন তারা বুঝে যায় তারা কে কোন জিনিসটা পছন্দ করে এবং কোন বিষয়ে কাজ করলে তারা সাকসেসফুল হতে পারবে। আর সেক্ষেত্রে দেখা যায় বিদেশিরা এই জন্য এগিয়ে আছে সব ক্ষেত্রে, আর আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে এই অভিভাবকদের এই চিন্তা ভাবনার কারণে। আপনার কাছে কি মনে হয় আপনার ভিডিওটা কারা বেশি দেখে? আমার ড্রয়িংটা মূলত দুই ধরনের ক্যাটাগরি আছে এখানে। কেউ আছে যে স্যাটিসফাইং, যে ভিডিওটা যে দেখতে ভালো লাগে, খুব সুন্দরভাবে কিভাবে আঁকা হচ্ছে এটা দেখে খুব মজা পায়, এই ধরনের অডিয়েন্স আছে কিছু। আবার কিছু অডিয়েন্স আছে যারা শিখতে চায়, করতে চায় আমার পাশাপাশি, আমি কিভাবে করতেছি এটা দেখে দেখে প্র্যাকটিস করে। তো এই দুই ধরনের অডিয়েন্সই আমার চ্যানেলে থাকে। এই কারণে আমি এই দুই ধরনের অডিয়েন্সের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটা ভিডিও মেক করি। মানুষ অর্থাৎ অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আপনি আঁকতে ভালোবাসেন। কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা সে আসলে কি পছন্দ করে, কি আঁকতে পছন্দ করে? আমার এই ক্ষেত্রে মনে হয় আমি সব ধরনের ক্যাটাগরিতেই মানে খুব ভালো লাগার কাজ করে, যেমন ওয়াটার কালার পেইন্টিং, তারপর প্যাস্টেল, তারপর অ্যাক্রিলিক, এমনকি পেন্সিল স্কেচ। মানে আমি প্রত্যেকটাতেই যেমন আলাদা আলাদাভাবে একটু ভালো লাগে অনুভব করি, যার কারণে আমি সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করার চেষ্টা করি। আমার ভালো লাগে সব ধরনের আর্ট নিয়ে কাজ। কিন্তু আপনার বেশি কাজের ক্ষেত্রে দেখা যায় পেন্সিল স্কেচ, যেটা ওইটা বেশি করা হয়। এটা করা হয়, এটা বিদেশিদের চাহিদা প্রচুর। এই ইন্ডিয়া এবং অন্যান্য দেশ, যে আমেরিকা, অন্যান্য দেশ থেকে এটার অনেক চাহিদা আছে, তাই আমি পেন্সিল স্কেচ নিয়ে কাজ করেছি এতদিন, এখনো মোটামুটি চালিয়ে যাচ্ছি। তবে নেক্সটে আমার ইচ্ছা আছে পেইন্টিং নিয়ে বেশি কাজ করার। এই যে একা হাতে ঘর সামলাচ্ছেন, কাজ করছেন, নিজের কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছেন, তো এই কাজটা আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে হয়? আমি যেভাবে কাজটা করতেছি এটা আর 5টা সাধারণ মানুষ হয়তো এইভাবে পারবে না, কারণ এটার জন্য প্রচন্ড মনের জোরের প্রয়োজন, যেটা হচ্ছে অলসতা থাকবে না, কোনো রকম মানে বাহিরে ঘোরাঘুরির মেন্টালিটি থাকবে না, মানে কাজ ছাড়া কিছুই বুঝে না এমন একটা মানুষ হলে তার পক্ষে সম্ভব। এইভাবে কাজটা প্রায় 6 বছর আমি এই কাজটা কন্টিনিউ, মানে একদম শুরু থেকে এখনো পর্যন্ত আমি কোনো রকম রেস্ট ছাড়া কাজটা করে যাচ্ছি। এমনকি আমি কোনো দূরে কোথাও ঘুরতেও যাই না, শুধুমাত্র আমার চ্যানেলের যে বিষয়টাকে আমি মাথায় রেখে এখনো পর্যন্ত আমি কন্টিনিউ করে যাচ্ছি। আর চ্যালেঞ্জিং বলতে গেলে এই যে এডিটিং, তারপর নতুন নতুন যে একটা ভিডিও নিয়ে কাজ করার যে আপনি একা হাতেই করছেন? হ্যাঁ, সবকিছুই আমি মানে এককভাবেই করছি, কারণ আমার বিষয়টা অন্য কেউ হয়তো ওইভাবে বুঝবে না যেভাবে আমি বুঝি, যেহেতু এটা আর্ট রিলেটেড। তো এইখানে ভিডিও এডিটিংটা কিভাবে হবে। ফারজানাকে দেখি যে সে আসলে আড়ালে থেকে নিজের কাজগুলো করে যাচ্ছে, মিডিয়া থেকে স্বেচ্ছায় কি নিজেকে আড়াল করে রাখছেন? এইরকম ভাবনাটা আসে না, কারণ আমি কোশ্চেন আনসারের ভিডিও তৈরি করি, তো এই বিষয়টাও আমি করি। তারপর সপ্তাহখানেক আমার ভিডিওটা রেখে আমি আবার এটাকে প্রাইভেট করে দিই আর কি, যে কারণ আমি এটা লং টাইম রাখি না, যে বেশি মানুষের কাছে এটা পৌঁছাক ওইভাবে হয়তো আমি চাই না আর কি। ইউটিউবার হিসেবে কিন্তু বাংলাদেশে আপনি প্রথম ব্যক্তিগতভাবে ডায়মন্ড বাটনটি পেয়েছেন। তো এই প্রাপ্তিটা যখন হাতে পেয়েছেন উপলব্ধিটা কেমন ছিল? এটা তো একেবারে অন্যরকম একটা বিষয়। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যখন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমি প্রথম দিকে পাচ্ছি
এটা অবিশ্বাস্য, প্লাস এখনো বিশ্বাস হয় না আর কি আমার, যে বিষয়টা একটু অন্যরকম। যখনই ফিল হয় যে আমি এগুলো অর্জন করছি, তখনই সবসময় আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমার কেন মনে হয় যে এতটা প্রাপ্তি হয়তো আমার পাওয়ার কথা ছিল না, এটা পুরোটাই আমাকে হয়তো একজন মানে সৃষ্টিকর্তাই আমাকে এই বিষয়টা আমাকে দিয়েছে আর কি। এমনিতে আমরা জানি যে আপনি এর মধ্যে একটা ঝামেলায় পড়েছেন, আপনার কপিরাইটের একটা ইস্যু ছিল, ক্লেম করেছে খুব সম্ভবত বাইরের দেশ থেকে। মানে স্ট্রাইকের কারণে আমাকে 300টা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হয়, যে তাদেরকে জানাতে হয় যে এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা কন্টেন্ট, এখানে কোনো কপিরাইট নেই। তো তখন আমি জানতাম না যে কপিরাইটটা আসলে কি কারণে আসছে। তো সেক্ষেত্রে শুরুতে প্রথম তিন দিন আমি অযথাই চেষ্টা করে যাই আর কি, যে এরকম ফর্ম ফিল আপ করতে থাকি, তাদেরকে সাবমিট মানে করতে আপনি থাকি। ফাইন্ড আউট করতে পারছিলেন না কি থেকে কপিরাইট? হ্যাঁ, শুরুতে ফাইন্ড আউট করতে পারি নাই। তো শুরুতে আমি এটা মনে হচ্ছিল যে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে আমাকে এরকম একটা জটিলতার মধ্যে ফেলেছে। তারপর যখন আমি স্প্যামের মেইলটা চেক করি এবং বুঝতে পারি যে ডোরেমন লোগো, তখন বুঝতে পারি যে হ্যাঁ, তাহলে স্ট্রাইক দেওয়ার রাইট আছে তাদের। তখন আমি তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করি এবং বলি যে এই ডোরেমন ক্যারেক্টারের বিষয়টা নিয়ে। তখন বলি যে আমি আমার ভিডিও থেকে রিমুভ করে দেব। তখন তারা খুব খুশি হয় এবং আমাকে বলে যে তারা তাহলে আমাকে ছেড়ে দেবে আর কি। এবার যদি আসি একেবারে আয় রোজগারের দিকে, তো এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমরা দেখি যে অনেক প্রচুর টাকা মানুষ ইনকাম করছে, তো ইনকামের সোর্সটা আসলে কেমন যদি আমাদেরকে জানানো যায়? এক এক চ্যানেলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে ইনকামটা, এটা সবার ক্ষেত্রে এক হবে না। আর আমাদের যেহেতু আমার চ্যানেলটা ইন্টারন্যাশনাল চ্যানেল, এখানে অডিয়েন্স বাহির থেকে প্রচুর আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু বাহিরের যে অ্যাডের যে রেভিনিউটা এটা পাই, ওই ক্ষেত্রে দেখা যায় আমার একটু আর্নিংটা হয়তো বাংলাদেশের ভিউজের তুলনায় ওই আর্নিংয়েরটা মানে বেশি আর কি। তো ইন্টারভিউয়ের পর থেকে আপনি কি কি করেছেন, কি করতে পেরেছেন? আমি আমার যে আর্নিংটা থাকে, মানে আমার খরচ করার পর আমার চ্যানেলের রিলেটেড যত খরচ, তারপর আমার সংসার, এই সব কিছু করার পর যে টাকাটা থাকে, সেখান থেকে আমি 3টা প্রপার্টি করি আর কি। এটা দেখেছে ঢাকায় একটা, কুমিল্লায় 2টা প্রপার্টি করি আর কি, মানে ফ্ল্যাট। ওগুলোর অ্যামাউন্ট কেমন ছিল? কুমিল্লায় যে 2টা, এটা এসিএল ফ্ল্যাট, এগুলো মানে 1,20,00,000 আপ আর কি। একটা ফ্ল্যাট 60 লক্ষর উপরে পড়ছে। আর ঢাকায় যেটা, এটা 3 কোটির মতো পড়বে। এখন যেটা কি বুঝলেন? দেখেন 6 বছরের জার্নিতে কি করছেন। ঢাকায় যে ফ্ল্যাট কিনছে সেটা 3 কোটি টাকা দিয়ে করছেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল, তো এটা কি আসলে এটা আবার লক্ষর উপরে পড়ছে। আর ঢাকায় যেটা, এটা 3 কোটির মতো পড়বে। এখন যেটা করছেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল, তো এটা কি আসলে প্রাতিষ্ঠানিক কোনো রূপ দেওয়ার ইচ্ছা আছে কিনা? ওই রকম ভাবে চিন্তা ভাবনা রুম কিভাবে সাজাইছে দেখছেন? আমার সব ইচ্ছা ভিডিওর টাকা আছে দিয়ে। একটু অবসর সময় বের করা নিজের জন্য। খুবই ব্যস্ততার মধ্যে কাটে এখন লাইফটা। তো আসলে ইউটিউব ফেসবুক আসলে খুবই ভালো একটা মাধ্যম আয় রোজগার করার, যদি স্কিল থাকে। তাহলে এখন আসেন, আমরা জানলাম যে মানুষ শিক্ষামূলক ভিডিও ছাড়াও আর্নিং করতেছে, আবার কিছু মানুষ কি শিক্ষামূলক ভিডিও দিয়ে আর্নিং করতেছে। তাহলে আমরা আমাদের যে বিষয়টা আমরা জানি বা যে বিষয়টা আমরা পারি, তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমি আমার এই স্কিলটা বা আমার এই বিষয়টা ব্যবহার করে আমি ইউটিউবিং করতে পারি বা কন্টেন্ট ক্রিয়েশন হতে পারি? কে বুঝবো, তাই না? এবং আমার এই স্কিল থেকে বা আমার এই বিষয় থেকে মানুষ আর্নিং করতে পারতেছে কি না, সেটা কীভাবে বুঝবো? সেটা বোঝার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি চলে আসবেন ইউটিউবে এসে আপনি এই যে সার্চ বারটা আছে, এখানে আপনি যে বিষয়টা জানেন, যে বিষয়টা পারেন, সেই বিষয়টা নিয়ে আপনি এখানে সার্চ করবেন। যেমন ধরেন যে কী বিষয় দেবো বলেন? হ্যাঁ, রোস্ট এই মানুষকে নিয়ে যে রোস্ট, ROSTER নাকি ROSTER? আচ্ছা, রোস্টার মানে জানেন? অনেকেই তো মানে জানেন না। মানুষকে মানে করেন যে, হ্যাঁ, মানুষকে এক প্রকার
আচ্ছা, ভাই এত নেট চলে গেল। আপনি যে বিষয়টি নিয়েই সার্চ করেন না কেন, অসংখ্য চ্যানেল, অসংখ্য ভিডিও। আরে এত চলে গেল হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, চলে আসছে এই যে ভদ্রলোক, কি নাম, ফারাবি। এ রোস্ট করছে কাক নিয়ে ভাই? জয় আর এসে তিশা। এই তিশা আর হলো ওই যে ওর হাজব্যান্ড হলো খন্দকার মোস্তাক গেছিলো হচ্ছে ইয়া টিভিতে সাক্ষাৎকার দিতে। ওই সময় যে জয় যায় আর পাশে বসছে, বুঝছেন, পাশে বসে ফান টান করছে আর কি। সেইটা নিয়ে মনে করেন যে ভিডিও হয়ে গেল একটা। আচ্ছা, তাহলে এগুলো ভিডিও তো খুব সহজ বানানা, খুব কোনো ট্যালেন্টের প্রয়োজনই নেই। কারণ আমরা কিন্তু বাঙালি ভালো বুঝি, মানুষের ভুল ধরাটা একটা খুব মানে খুব ভালো বুঝি আর কি। এটা এই যে মনে করেন যে এক পাশে রাখছে আর জয়কে এক পাশে রাখে, এই যে এভাবে ভিডিও রোস্ট ভিডিও হয়ে গেছে একটা। মিস চকলেট এই টাইপের আর একটা নিয়ে আর কি। যাই হোক, এই যে টিকটকার মিকটকার কিন্তু বহুত আছে আর কি। তো এই যে তাহলে দেখেন এই যে সাবস্ক্রাইবার দেখেন কত। যদি আপনি এনার চ্যানেলেও যদি যান, দেখবেন যে এনারও আর্নিং লাখের উপরে প্রতি মাস দেখছেন। সাবস্ক্রাইবার কতগুলো? প্রায় 6,70,000। আচ্ছা, এটা একটা রোস্ট ভিডিও বানায় ইনি, এনার সাবস্ক্রাইবার কত? প্রায় 1,91,000। ওইটাই একই। ও ইনি হলো চিকেন রোস্টে চলে গেছে এবার না ভিডিও। এই যে চলে আসছে আরেকটা। হ্যাঁ, এই যে যাই শালার মানে বহুত আর কি। আপনি যেখানে যান না কেন, আপনি সাবস্ক্রাইবার লাখের উপরে এগুলো মানুষ, এগুলো ভিডিও কিন্তু মানুষ খুব দেখে এগুলো ভিডিও মানুষ, বুঝছেন, রোস্টের ভিডিও আর কি। আচ্ছা, তার মানে আপনাকে এই বিষয়টা, যে বিষয়টা আপনি করতে চান, যা বিষয়টা আপনি জানেন বা যা বোঝেন, সেই বিষয় নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন যে এইটা নিয়ে মানুষ করতেছে কি না। তাহলে মানুষ করতেছে নাকি। আমরা যদি একটু কুকিংয়ে যাই, কুকিং, তার মানে আপনি ভালো রান্না পারেন। আপনার ফ্ল্যাটে বা আপনার বাসায় প্রতিদিন খালি গরু মাংস আর খালি খিচুড়ি মিচুড়ি, খাসির মাংস, হাঁসের মাংস, মানে এগুলো চলতে থাকে। মাসে 20 দিন খালি এই ধরনের রান্না হয়। তাহলে আপনি কি করতে পারেন? তাহলে আপনি ওই কন্টেন্টগুলো ভিডিও করে আপনি ইউটিউবে ছাড়তে পারেন। ভালো রান্না যেহেতু হয়, এটা তো আর আপনি তো আর বুঝতেছেন বিষয়টা। আচ্ছা, এই যে এনারা যে এই যে এখন মনে করেন যে গরু জব করে মানুষের যে খিলাচ্ছে, এরা যে মানুষকে এখন গরু জব করেই খেলায়, এই টাকাটা কি ওরা কই থেকে নিয়ে আসে? ইউটিউব থেকে। ইউটিউবের আর্নিংয়ের টাকাটা এখান থেকে 10%, ওরা 10%ও খরচ করে না, যে পরিমাণ আর্নিং হচ্ছে। দেখেন 11 মিলিয়ন এক মাস, দেখো এক মাসের মধ্যে, এক মাস হলো ছাড়ছে 11 মিলিয়ন। তাহলে এইটা থেকে তো 4 লাখ টাকা আসছে। 4 লাখ টাকা আসলে এখানে কটা খাসি ভাই? ভেড়া। তাই মনে করেন যে 1 লাখ টাকা খরচ করলো, বাকি টাকাগুলো কিন্তু থেকে যায়। তো এই বিষয়গুলো আসলে কি খুবই মানে মজার আর কি। একবার যখন একটা চ্যানেলকে আপনি দাঁড় করাতে পারবেন, আপনার আর লাইফে কিছু করতে হবে না। এই যে চাষিরা বসে গেছে, এই দেখেন থালায় খাবার। আর এনারও কিন্তু কি প্রথমের দিকে একটু খরচ হয়েছে, তাই না ভাই? প্রথমের দিকে একটু করতে খরচ হয়েছে না? আচ্ছা, আপনারা আরও একটা ইউটিউব চ্যানেলের নাম খেলা দেখেন, মাঝে মাঝে ফেসবুকে ভিডিও যায়, ফুড মেলা, এসএস ফুড মেলা, দেখেন না ভিডিও? এসএস ফুড মেলা দেখেন না? কি বলেন রেলে কথা। হ্যাঁ, ডাল দেয়, খেলা মানে জয়ী হলে যে চাল ডাল দেয়, এই যে চ্যালেঞ্জ, এই যে। তাহলে ইনি কিন্তু যখন প্রথমে ওনার আর্নিং কম, তখন কিন্তু উনি 5 টাকা 10 টাকার বিস্কুট দিছিল প্রথম দিকে। যারা ভিডিওগুলো দেখবেন, ছোট এই যে জুস মুস দিছে, বিস্কুট দিছে আপনার। আর এখনকার গিফট দেখছেন, 5 লিটার সয়াবিন তেল, 1 বস্তা আটা, এইরকম গিফট। তাহলে এখন আর্নিং বেশি, খরচ করতে তো অসুবিধা নেই। তাহলে এই ভিডিওগুলো, এই দেখেন 8 বস্তা কিন্তু থুইছে ভাই এখানে দেখেন। তো এই ভিডিওগুলো তৈরি করতে বোতল ফেললেই জয়ী।
এই হলো বিষয়। তো এই ভিডিওগুলো যে তৈরি করতেছে এটা কিন্তু মোবাইলে তৈরি করছে। এই আটার কী বস্তা দিল ভাই, আটার বস্তা নাকি ভাই এটা? না মুসুর ডালের মনে হয় প্যাকেট এগুলো দেয় এখন। তাহলে এই ভিডিওগুলো তৈরি করতে কোনো প্রতিভা লাগে না কিন্তু। তবে হ্যাঁ, প্রথম দিকে মোটামুটি তার 50-60 হাজার টাকা খরচ হয়েছে চ্যানেলটা দাঁড় করা অবধি। 1 লাখ টাকা খরচ হয়েছে ধরেন। তো 1 লাখ টাকায় একটা চ্যানেল দাঁড় হয়ে গেছে, এখন সেখান থেকে প্রতি মাসে লাখ টাকা আর্নিং করতেছে। তাহলে জাস্ট দেখেন মানুষ ইউটিউবে মানুষ কী করতেছে, এগুলো এখানে একটু ঘুরে দেখলেই আপনার অবাক হয়ে যাবে। তারপর হচ্ছে এই ফেসবুকে একটা কন্টেন্ট দেখেন না, কাফির একটা কন্টেন্ট দেখেন না ফেসবুক আইডি থেকে, কাফি কুকুরের সাথে ভিডিও করে, কয়েল ধরাইছে জঙ্গলত, একটা কুকুর থুইছে সামনে দিয়ে মানুষের সমালোচনা করতেছে। মানুষের সমালোচনা সবাই করতে পারে, ভালো ভালো মানুষদের নিয়ে সমালোচনা করতেছে, প্রচুর ভিউ হয়। এখন দেখেন ও কিন্তু বিজনেস শুরু করে দিয়েছে ঢাকায়। আপনার কি বিজনেসের নাম মনে হয়? টি শার্টের ওটা এসো পয়েন্টে নাকি এরকম একটা ব্র্যান্ডের নাম দিয়ে, আসো পয়েন্টে নাকি এসো পয়েন্টে, এই হলো টি শার্টের ওনার ব্র্যান্ড নাম দিয়ে এখন কিন্তু উনি বিজনেস করতেছে। এই দেখেন মানুষ কিন্তু আসলে অনলাইন এমন একটা সেক্টর, আপনি যদি চালাক চতুর হন বা প্রতিভা থাকে, এখানে উঠে আসতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, আর ওই ফলটা আপনি সারা জীবন ভোগ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই হলো বিষয়। তবে যদি প্রতিভা থাকে সেটাকে কাজে লাগাতে পারেন। আবার একটা যদি একটা দেখাই, দেখেন এই যে টুনি না কি ভাই, ওর নাম হচ্ছে টুনির কার্টুন, না টুনি পাখি। আরে একটা মেয়ে ছিল বুঝছেন, বহু ইয়ার মতো কথা বলে, এই যে টিয়া পাখির মতো। হ্যাঁ, ওনার নাম ছিল হচ্ছে টনি মনে নাকি, ওইটা নয় ভাই। যাই হোক আর কি, যাই হোক আসলে এই মুহূর্তে নাই। তারপর ওই যে আমার সাথে দেখেন না মহাফান টিভি দেখেন না, খালি হাসাহাসি, এই যে এগুলো দেখেন না, খালি হাসাহাসি, তাই না ভাই? মানে এক ডাঙায় ডাঙাছে, এগুলো ভিডিও ক্রিয়েট করা খুব কঠিন কিন্তু না, এগুলো মানে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি করা যায়, তো জানতে হয় আর কি। যাই হোক, আমরা যে পর্যন্ত এখন আলোচনা করলাম, দেখলাম যে মানুষ শিক্ষামূলক নিয়েও ভিডিও করে আর্নিং করতেছে, আবার যারা কিছু বোঝে না, এই যে এক ধর এখন দিছে, এখন ধর এই দৌড়াইছে দেখেন। এই যে দিলক ফেলে, বুঝছেন? দেখেন গাড়ি ব্রেক করে নাকি, দেখেন এই যে ব্রেক করলো মনে হয় ভাই। যাই হোক আর কি, তবে এগুলো কিন্তু কি, এরাও কিন্তু দেখেন লাখ মিলিয়ন সাবস্ক্রাইব দিয়েছেন কতগুলো ভাই, 14.7 মিলিয়ন। যাই হোক, এরাও আর্নিং করতেছে। তাহলে এখন আসেন, তাহলে আপনি আপনার যে বিষয়টা আপনি ভালো জানেন বা যে বিষয়টা পারেন, সেই বিষয় নিয়ে ইউটিউবে সার্চ দিলেন, দেখলেন যে মানুষ ভালো করতেছে, তার মানে আপনারও করার সম্ভাবনা আছে বা আপনিও করতে পারেন। আচ্ছা, তাহলে এখন তার জন্য আমাদের কী করতে হবে? একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তাহলে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো জানলাম নাকি, এবং সেট আপ কীভাবে করতে হয় সেটাও আমরা জানলাম। এখন যদিও আমরা আপলোড করা দেখিনি, ভিডিও কীভাবে আপলোড করবো সেটা আমরা আগামী ক্লাসেই দেখা শুরু করবো। তাহলে এখন ঘটনা হচ্ছে যে আপনি একটা নতুন চ্যানেলকে যদি আপনি মনিটাইজেশন অবধি নিয়ে যেতে চান, তার আগে ইউটিউবের কিছু পরামর্শ আছে, এগুলো মানতে হবে। যেমন হচ্ছে, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল মানে খুব অল্প সময় যদি মনিটাইজেশন অবধি নিয়ে যেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে। যদি আপনি একদিন পর ভিডিও দেন, তাহলে একদিন পর পরে আপনাকে টানা দিয়ে যেতে হবে। একদিন দিলেন 10টা, হুট করে 15 দিন কোনো খবর থাকে না, আবার হুট করে দিলেন একটা, 7 দিন পর দিলেন একটা, 2 দিন পর দিলেন একটা, 5 দিন পর দিলেন একটা। এইভাবে আসলে একটা ইউটিউব চ্যানেল কখনোই গ্রো করা সম্ভব না। আপনি সপ্তাহে 2টা দেন, তাহলে সপ্তাহে 2টা দিয়েই আপনাকে মানে কন্টিনিউয়াসলি করেন আর কি, ওই তারিখ ওই সময় একইভাবে সেম ওয়ে যদি আপনি দিতে পারেন, আগামী 3 মাস মানে চ্যানেল ক্রিয়েট করার প্রথম ভিডিও থেকে আগামী 3 মাস যদি আপনি একটা রুলস মোতাবেক যদি ভিডিও ইউটিউব চ্যানেলের মধ্যে দেন, তাহলে আপনার 3 মাসের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অবধি ফিল আপ হয়ে যাবে। এটা আসলে বাস্তব। কিন্তু ওই যে একদিন দিলেন, 3 দিন দেন না, 5 দিন দিচ্ছেন না, হঠাৎ করে একদিন দিলেন, এইভাবে করা যায় না। এভাবে করলে অনেক সময় লাগে। তাহলে যখন আপনি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করবেন এবং এসইও করবেন এবং প্রমোশন করবেন, আপলোড করা আমরা দেখব, এসইও করা দেখব, প্রমোশন করাও দেখব, সেগুলো আমরা দেখব আগামী ক্লাসে।
তাহলে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট সেট আপ করার পর যদি আমরা ভিডিও করে যদি আমরা আপলোড করে যাই 3 মাস, তাহলে আমাদের মনিটাইজেশন অবধি ফিল আপ হয়ে যাবে। এখন মনিটাইজেশন অবধি ফিল আপ হলো কিনা সেটা বুঝবো কীভাবে? আমরা যদি আর্ন সেকশনে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই জায়গার মধ্যে হচ্ছে ওই যে ইউটিউব চ্যানেল, এটা তো হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। আমরা যদি একটা নতুন চ্যানেলে যাই, তাহলে দেখা যাবে যে কি 1000 ঘন্টা ওয়াচ টাইম এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব লাগবে। আচ্ছা, সেটা যখনই আপনার ফিল আপ হয়ে যাবে, আপনি ভিডিও কন্টিনিউয়াসলি দেবেন, মানুষ ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, মানুষ ভিডিও দেখলে ওয়াচ টাইম যুক্ত হবে, এভাবে আপনার 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। কারণ অনলাইনের মধ্যে সকল ধরনের অডিয়েন্স আছে, শিক্ষিত আছে, তারা শিক্ষিত জনের শিক্ষিত কন্টেন্ট, অশিক্ষিত জনের অশিক্ষিত কন্টেন্ট, হ্যাঁ না ভাই? শিক্ষিত লোক তারা অশিক্ষিত লোকের ভিডিও যা দেখে না, তারা চ্যানেল সাবস্ক্রাইবও করবে না। আপনার প্রতিটা নিশের উপর অডিয়েন্স আছে, আপনি এই বিষয়টা আপনাকে বিশ্বাস রাখতে হবে। দেন তারাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে, ভালো লাগলে ভিডিও দেখলে ওয়াচ টাইমটা যুক্ত হয়ে, দেন এখানে সর্বোচ্চ 365 দিন সময় থাকে, 1 বছরের মধ্যে এটা করতে হয়। এটা যদি 1 বছরের মধ্যে ফিল আপ নাও হয় তবু সমস্যা নেই, আপনার তবু চ্যানেল মনিটাইজেশন হবে। তাহলে এই দুটো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখনই ফিল আপ হয়ে যাবে, এই জায়গাতে তখন অ্যাপ্লাই নাও বাটন চলে আসবে। অ্যাপ্লাই নাও বাটনে যখনই আপনি ক্লিক করবেন, তখনই আপনার ইউটিউবে মনিটাইজেশন করার জন্য আপনার আবেদন করা শেষ। দেন ইউটিউবের সাপোর্ট টিম আপনার চ্যানেলটা 3 দিনের মধ্যে, যদি বা তারা 2-1 সপ্তাহ সময় নেয়, তবে 3 থেকে 4 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে আসলে আপনার চ্যানেলটাকে তারা রিভিউ করে, যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মোতাবেক যদি আপনার চ্যানেলটা সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে একটা মনিটাইজেশনটা অ্যানাবল করার পারমিশন দেবে। তখন আপনি জাস্ট মনিটাইজেশনটা অ্যানাবল করে দেবেন। মনিটাইজেশনটা অ্যানাবল করে দেওয়ার পর আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল অ্যাডসেন্স, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে আপনি যে টাকাটা নিয়ে আসবেন, আরে গুগল অ্যাডসেন্স আসছে কেন? শুধু অ্যাডসেন্স লিখলেই তো চলে আসে। আপনি যে ইউটিউবের টাকাটা যে আর্নিংটা যে নিয়ে আসবেন, তার জন্য আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে, যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেমভাবে, খুব ইজি প্রসেস এগুলো। দেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করে নিতে হবে। ইউটিউবের মধ্যে হাজার হাজার কন্টেন্ট আছে, কীভাবে ইউটিউব চ্যানেলের সাথে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্কিং করতে হয়, হাজার হাজার ভিডিও আছে। তারপর যদি আপনাদের কখনো ইন ফিউচারে যদি এরকম সম্ভাবনা আসে যে একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, মানে মনিটাইজেশন করতে যাচ্ছেন, রিকোয়ারমেন্ট ফিল আপ আমাকে জানায়েন, আমি জুমের মধ্যে নিয়ে এসে আপনাকে A to Z করে দেবো। আচ্ছা, দেন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার চ্যানেলের মধ্যে লিঙ্কিং করা যখন হয়ে যাবে, তখন যখনই ইউটিউব থেকে $10 আর্নিং হয়ে যাবে, $10 যখন ইউটিউবে আর্নিং হয়ে যাবে, ওই ডলারটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসা মাত্রই তখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনাকে নোটিফিকেশন দেবে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি ভেরিফাই করেন। এই যে ভেরিফিকেশন চেক, এখানে এসে ভেরিফাই করতে হয়। খুব ইজি প্রসেস এগুলো। ইজি প্রসেস যদি না হতো, তাহলে এই যে মূর্খ মানুষরা ভিডিও করে তারা আর্নিং করতেছে, তাহলে কীভাবে তাহলে করে? তাহলে যদি এগুলো সহজ না হতো, খুবই সহজ, শুধু আপনি একটু ইংলিশ বুঝলেই আপনি এগুলো বুঝে যাবেন, খুবই ইজি প্রসেস। আর একটু যদি ইংলিশ না বোঝেন, তাহলে তো আপনার ভাই ব্রাদার তো শিক্ষিত ভাই ব্রাদার তো আছে, তাদেরকে বললেই তারা হেল্প করবে। যদি ভাই এটা অথবা এটা কারণে আসতেছে না, নেটের কারণে। দেন ভেরিফিকেশনটা আপনার এনআইডি সাবমিট করতে হয়। এনআইডি যে কারো এনআইডি হলেই হবে। দেন আপনি সাবমিট করে আপনার নাম ঠিকানা আপনার এনআইডিটা আপলোড করে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরেকটা যেটা করতে হয় অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনটা হচ্ছে আপনার গুগল থেকে আপনাকে একটা সিডি পাঠাবে আপনার থানা ইউনিয়নে বা থানা পোস্ট অফিসে। গুগল থেকে একটা সিডি আসে, সেই সিডির মধ্যে একটা 6 ডিজিটের কোড থাকে, সেই কোডটা আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাবমিট করতে হয়। সেটাই আমি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু বাট আসতেছে না নেটওয়ার্কের একটু ইয়ের কারণে। তারপর যখন ওটা আপনার ভেরিফিকেশন করা হয়ে যাবে, তারপর আপনাকে করতে হবে ট্যাক্স টোকেন, মানে ট্যাক্স সেটাকে বলে ওটাকে জন্য কী বলে, টিন সার্টিফিকেট। মানে ট্যাক্স সাবমিট করতে গেলে আবার টিন সার্টিফিকেট লাগবে। সেই টিন সার্টিফিকেটটা আপনি 5 মিনিটের মধ্যে অনলাইন থেকে আপনি আপনার এনআইডির নাম অনুসারে আপনি করতে পারবেন। এই নিয়েও ইউটিউব চ্যানেলের মধ্যে হাজার হাজার ভিডিও দেওয়া আছে যে টিন সার্টিফিকেট কীভাবে আমরা করব। আচ্ছা, সেই টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনি ট্যাক্স ইনফরমেশনটা যখন আপনি সাবমিট করে যাবেন, তারপর আপনার কাজ হলো পেমেন্ট ইনফো অ্যাড করা, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন আপনার অ্যাড করা হয়ে যাবে,
আর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার কোনো প্রয়োজন নেই। আপনার কাজ হবে কন্টিনিউয়াসলি শুধু ভিডিও দেওয়া। তারপরে যেটা হবে, ভিডিও আপনি ইউটিউবে দিবেন, ইউটিউব থেকে আর্ন হবে বাংলাদেশ সময় প্রতি মাসের 11 তারিখ ইউটিউবে যত ডলার আর্ন হয়েছে সেই ডলারটা আপনার অ্যাডসেন্সে জমা হয়ে যাবে। মানে 11 তারিখ অ্যাডসেন্সে জমা হবে, আর 21 তারিখ এই অ্যাডসেন্স থেকে আপনার এই আর্নিংটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এই আপনাকে করতে হবে না, ও তারাই করে দেবে। শুধু আপনি দেখবেন যে কত ডলার যাচ্ছে। এখানে কোনো হিসাবের কোনো গরমিল নেই, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর তাহলে বাংলাদেশ সময় 11 তারিখ এবং আপনি টাকাটা পাবেন 21 তারিখে। তারা পাঠায় এই 26, 27, 28, 29, 30 এর মধ্যে চলে আসে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এই যে এখানে দেখাচ্ছি যে এই মাসে কত ঢুকছে। এই দেখেন ডলার যদি বা কম, এই যে 11 তারিখ এখানে আসছে, বুঝছেন? আজকে কয় তারিখ? 13, এই দুদিন আগে আসে। তাহলে $101। তবে এখানে একটা নিয়ম হলো $100 নিচে আবার তারা পাঠাবে না। আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 হতে হবে। এক মাসে মিনিমাম 100, মানে এখানে জমা $100 না হলে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে না। এখন যদি এক মাসে যদি $4000 হয় তাহলে $4000 পাবেন। আবার এক মাসে যদি $98 হয়, $2 শর্ট, ওই আবার পাঠাবে না। তারপরের মাসে আর্নিংটা যোগ হয়ে একসাথে পাঠাবে, মিনিমাম $100। এই যে আপনার এখানে $101 হয়ে গেছে। এটা ইস্যু হবে কবে? ও, এপ্রিলের 21 তারিখে ইস্যু হয়েছে $360, যেটা গত এপ্রিলে। এইটা চলে আসছে আমার, মানে লাস্ট পেমেন্ট ইস্যু হয়েছে 21 তারিখ। এই পেমেন্টটাও ইস্যু হবে এই মাসের 21 তারিখে। এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করা আছে, এমডি ফরহাদ হোসেন। এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার। ভেরিফিকেশনটা কী করতে হয়? এখানে যে আইডেন্টি ভেরিফিকেশন, আপনার এনআইডির নাম সহ অনুসারে আপনার এনআইডি ছবি আপলোড করে দিতে হয়। যদি দেখাতে পারতেছি না, কারণ অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে, যার কারণে আমি দেখাতে পারতেছি না। আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। ওই যে কোড আসবে আপনাদের গুগল অ্যাডসেন্স সিডি আসবে, সেই সিডির একটা কোড থাকে, সেই কোডটা এখানে সাবমিট করতে হয়। তারপরেই আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তারপরে আপনার এখানে নোটিফিকেশন চলে আসে যে ট্যাক্স ইনফো সাবমিট করেন, দেন আপনাকে টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে পারবেন। খুবই সহজ প্রসেস এগুলো। যদি ইন ফিউচারে কখনও প্রয়োজন পড়ে, যদি লাগে আমাকে জানালে আমি এটা নিয়ে হেল্প করব, সমস্যা না। তাহলে ওভারঅল আমাদের ইউটিউব থেকে টাকাটা তাহলে কীভাবে আসতেছে? অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ব্যাংকে চলে আসতেছে। বাংলাদেশ সময় 11 তারিখে ইউটিউবে যত ডলার আর্নিং হবে সেটাই অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসে, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে 21 তারিখে পেমেন্ট ইস্যু হয়, দেন নেক্সট 15 দিনের মধ্যে চলে আসে। একটা ইউটিউব চ্যানেল একজন ব্যক্তি একাধিক ইউটিউব চ্যানেল করতে পারে। আবার একাধিক ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টেই যথেষ্ট। আমি যেমন আমার ইউটিউব চ্যানেল, আমার এই অ্যাডসেন্সে 2টো ইউটিউব চ্যানেল অ্যাড করা আছে, এবং আমার চিন্তা ভাবনা করছে যে আরও একটা ইউটিউব চ্যানেল অ্যাড হবে, এখানে সমস্যা নেই। লাস্ট কটা করতে হবে এটা জানা নেই, তবে আমার জানা মতে এটা মাল্টিপল করা যাবে। আপনি এক ব্যক্তি, আপনার অনেক স্কিল আছে, আপনার অনেক ইউটিউব চ্যানেল থাকতেই পারে, আপনি যদি একা ম্যানেজ করতে পারেন। এখানে তো ইউটিউবের সমস্যা নেই, আপনি যত করেন তত ভালো, ওদের জন্য তত ভালো। আপনাকে দিয়ে তো তারা ইনকামটা করতেছে, সেখান থেকে আপনার কিছু পার্সেন্টেজ দিচ্ছে, এখানে তাদের তো সমস্যা নেই। তো এই হলো বিষয়। কি তো কোন মাসে কত ডলার আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে সবাই। এখানে কোনো হিসাবের কোনো ইয়ে নেই। আর ইউটিউবে যে সাপোর্ট এত স্ট্রং, খালি এখানে যে খালি মেসেজ করে, দেখেন খালি একটা মেসেজ দিব, দেখেন খালি সঙ্গে সঙ্গে রিপ্লাই, মানে এত ইনস্ট্যান্ট সাপোর্ট এরা প্রোভাইড করে থাকে, মাথা নষ্ট। এখানে এই যে আমার চ্যানেলে যাই, এটা তো নতুন চ্যানেল। যখন মনিটাইজেশন হয়ে যায় তখন বলে না যে ভিআইপি পার্সনদের জন্য ভিআইপি সার্ভিস, ভিআইপি সার্ভিস দেয় আর কি। এখান থেকে করতে পারবো না, কারণ হচ্ছে এই চ্যানেলটা আমি এডিটর অ্যাক্সেসে আছি, আমার এই যে এডিটর অ্যাক্সেস, এই জন্য করা যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল হচ্ছে ওভারঅল ইউটিউব চ্যানেল নিয়ে কথাবার্তা। আর আগামী ক্লাসে আমাদের কথা হবে ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করতে হয় এবং এসইও করতে হয়, সেই বিষয়গুলো আগামী ক্লাসে। আর যদি আপনাদের ইন ফিউচারে এরকম কোনো চ্যানেল পাই, যদি পাওয়া যায়, তাহলে ওর চ্যানেলটাকে আমরা মনিটাইজেশন অবধি A to Z বিষয়ে ভিডিও করব, কিন্তু এইরকমের সুযোগ হচ্ছে না, বুঝতে পারছেন? সকলেই তো
ফ্রিল্যান্সিং করতেছে, ইউটিউবিং তো করতেছে না। তবে হ্যাঁ, কথা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আপনি সফল হতে পারবেন কি না সেটা বলা কষ্টকর, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আপনি সফল হতে পারবেন এটা বলা সহজ। মানে এখানে আর্নিং হবেই হবে। হ্যাঁ, এখন হয়তো আপনি সেটা ভোগ না করার আগে আপনার হয়তো মারা যেতে পারেন, সেটা অন্য বিষয়, কিন্তু ভাই ভিডিও আপলোড দিলে এটা হবে। এখানে আটকার কিছু নাই, কেউ আটকাতে পারবে না, শুধু নিয়ম মেনে চললে। তাহলে ঠিক আছে আপুরা, আপনারা তাহলে আজকে থেকে বাসায় রান্না বান্না শুরু করেন আর ভিডিও করা শুরু করেন। এখন আসেন যে ভিডিও এলে রেকর্ড করবেন কীভাবে, এটা নিয়ে সংক্ষিপ্ত কথা বলি। যেমন কুকিং ভিডিও, ড্রয়িং ভিডিও, এগুলো মোবাইল দিয়ে হবে। মোবাইল ড্রয়িং ভিডিও, এই যেমন হচ্ছে একটা চ্যানেল যদি দেখাই, এই ভিডিওগুলো সব ড্রয়িং মানে ইয়া দিয়ে মোবাইল থেকে। মানে আপনি রান্না করতেছেন, আপনার মেয়ে করলেন মোবাইলটা ধরো একটু ভিডিও করো, আমি একটু পাকাপাকি করি, এই যে ভিডিও হয়ে গেল। হতে পারে আপনার ওই পাকাপাকি ভিডিও 1 ঘন্টা ধরে হইতেছে, হতেই পারে। দেন ওইটা আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে, ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, ক্যামটাসি আছে, ক্যাপকাট আছে, মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, মেলা অনেক সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে আপনি একটা ভিডিওটা এডিটিং করতে হবে। এখন এডিটিংটা, হ্যাঁ এটা একটা স্কিল, এডিটিংটাও আপনাকে একটু শেখা প্রয়োজন। তবে আমার ভিডিওর জন্য এডিটিং আমি কখনো শিখিনি, কারণ আমার ভিডিও কোনো এডিটিং করার প্রয়োজনই নেই। আমি তো একদম খালি রেকর্ড আর আপলোড, এই বিষয়। আর কুকিং টুকিং এগুলোর মধ্যে একটু ইয়ে করতে হবে, মোবাইল দিয়ে রেকর্ড করতে হবে। মানে মোবাইল ধরে কাউকে বলতে হবে তুমি মোবাইল ধরো, দেন আপনি রান্না বান্না করবেন আর কি, বুঝতে পারছেন? এরা তো মনে হয় এখন ইয়ে দিয়ে করে, ওই যে আপনার ড্রোন ক্যামেরা দিয়ে করে। এগুলো ভিডিও ওই যে মোবাইল দিবার হবে না, এগুলো বড় ক্যামেরা ছাড়া হবে না। ড্রোন ক্যামেরা হতে পারে, বড় ক্যামেরা হতে পারে, এগুলো ঠিক আছে। আর আমার মতো যদি ভিডিও করতে চান, যেমন আমি যে ভিডিওগুলো করি, আমি যে গতকালকে এই যে ভদ্রকের সাথে যে ভিডিও করলাম, এই ভিডিওগুলো করতে গেলে জাস্ট আপনাকে একটা জুম সফটওয়্যার তো সকলেই জানেন। জুম জানেন না? চেনেন না আপু? চেনেন জুম? চেনেন? জুমের মাধ্যমে আমি এই ভিডিওগুলো রেকর্ড করি। জুমে রেকর্ড বাটনে ক্লিক করলে ভিডিওটা রেকর্ড হয়ে গেল। দেন ভিডিও যখন রেকর্ড হয়ে যায় তখন আমি ক্যামটাসি সফটওয়্যার ব্যবহার করি, সেখানে জাস্ট ভিডিওটা রেখে যদি কোনো কিছু সেন্স বা এডিটিং করার দরকার প্রয়োজন হয় সেটা আমি এডিটিং করি খুব হালকা করে। তো তারপরে আপনারা যদি সাজেশন নিতে চান যে আমার এই ভিডিওগুলো আমি কীভাবে করতে পারি, তাহলে জানাতে পারেন, আমি হেল্প করবো সেই বিষয়ে। তাহলে ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো।